আজকে আবার একটা রবিবার এবং আজকে বিকেলে আমরা আবার বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি ও কেনাকাটি করতে। গেছিলাম হচ্ছে বেহালার হকার্স কর্নারে। এই হকার্স কর্নারে যাওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে সামনে সরস্বতী পুজো, আর মেয়ের জন্য একটা শাড়ি কিনতে হবে। সরস্বতী পুজো আবার শাড়ি না হলে হবে না, তো অনেক ঘোরাঘুরি পরে কিন্তু একটা শাড়ি কেনা হয়েছে। তারপর আমরা চলে এলাম এই ভদ্রলোকের দোকানে। এনার যে দোকানটা হচ্ছে আপনার বেহালা ট্রাম ডিপোর ঠিক ইলোরা সিনেমাটা যে আছে তার একদম অপোজিটে মনোলোভা। খুব সুন্দরভাবে এখানে যে স্ন্যাক্সগুলো তাই না, এগুলো তিনি দারুণভাবে প্রিপেয়ার করে মিক্সড করে বিক্রি করেন। আমাদের তো খুব সুন্দর লাগে। তো রবিবার করে গেলে আমরা ওনার দোকান থেকে চিড়ে ভাজা, চাল ভাজা এবং আদার সমস্ত স্ন্যাক্স মিশিয়ে বেশ সুন্দরভাবে উনি, আর একটা স্পেশাল মশলা আছে ওনার, আর সেই স্পেশাল মশলাটা দিয়ে না উনি তৈরি করে দেন, যা খেতে দুর্দান্ত লাগে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বানিয়ে দিল। তারপর ওখান থেকে আমরা গেলাম, পাশেই ছিল হচ্ছে একটা ওই স্ন্যাক্সে ভাজাভুজির দোকান। ওখানে গিয়ে আমরা দেখলাম অনেকক্ষণ ধরে কী খাওয়া যায় তো নিলাম আমরা হচ্ছে চিকেন উইংস। দুটো চিকেন উইংসের দাম নিল হচ্ছে 70 টাকা, 35 টাকা পিস। খেতে কিন্তু খারাপ ছিল না, মোটামুটি ভালোই খেতে ছিল, হ্যাঁ টেস্টি ছিল। আর শীতকালে মোটামুটি খেতে মানে টেস্টটা লাগছিল না অনেকটা ওই কেএফসি চিকেনের মতন আর কি। হ্যাঁ বেশ ভালোই লাগছিল। খাওয়া দাওয়া হলো। তারপরে আমরা একটু এই খাওয়া দাওয়ার পর্বটা, স্ন্যাক্সের পর্বটা মিটিয়ে বাড়ি চলে এলাম এবং বাড়ি এসে আমরা দেখলাম যে শাড়িটা কেমন হয়েছে দেখা যাক। হ্যাঁ বেহালায় তো ঘুরে আমরা শাড়িটা কিনেছি। সরস্বতী পুজোয় শাড়ি না পরলে কিন্তু একদম সরস্বতী পুজো ঠিক মানাবে না। তো সরস্বতী পুজোয় এই শাড়িটা মেয়ে পরবে, মোটামুটি ভালোই লাগছে। এবং আবার একটা ব্লাউজও কেনা হয়েছে তার সঙ্গে, দুটো পরে সরস্বতী পুজোর জন্য প্রিপেয়ার।